আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও ফিজিক্স ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগের ক্লাসটাতে গতি অধ্যায়ের এখানে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখেছি। আমরা আজকে আরও কিছু অঙ্কের সমাধান দেখাবো। আমরা এখানে 3টা অঙ্ক বোর্ডে উঠিয়ে রেখেছি। তার ভিতরে প্রথম অঙ্কটা এখানে একটা সারণী দেওয়া আছে, যেখানে সময় এবং বেগের সারণী দেওয়া আছে। এখানে 1 নম্বর অঙ্কে বলছে যে উদ্দীপকের আলোকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। উদ্দীপকের আলোকে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বিষয়টা হচ্ছে এরকম যে 6 সেকেন্ড বলতে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে চাই, যে আমরা ধরলাম এই রাস্তায় যাচ্ছে, প্রথম 1 সেকেন্ডে এতটুকু জায়গা অতিক্রম করছে, পরের 1 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপরের 1 সেকেন্ডে এইখান থেকে এতটুকু জায়গা অতিক্রম করছে। এই রকম করে যে 6 সেকেন্ড, যেটা 3 4 5 6, অর্থাৎ এই যে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাদের সেইটা নির্ণয় করতে বলছে। এখানে বলছে যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, সেইটা আমরা নির্ণয় করব। 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তো অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে কী দ্বারা প্রকাশ করে? এস কয়টা সূত্রের ভিতরে আছে? আমরা জানি যে সাধারণত 3টা সূত্রের ভিতরে এস আছে। সেটা হচ্ছে, একটা সূত্র হচ্ছে এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এই সূত্রের ভিতরে এস আছে। আরেকটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রের ভিতরে আছে। আরেকটা হচ্ছে যে এস সমান সমান আরেকটা হচ্ছে ইউ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, অর্থাৎ আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ এই 3টা সূত্রের ভিতরে কিন্তু আমাদের সরণ আছে। তো আমরা সরণ বের করতে গেলে তাহলে আমরা যদি এক কাজ করতে পারি, যে এখান থেকে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ টোটাল 1 থেকে শুরু করে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ততটুকু বের করি, এবং 1 থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব সেটা যদি বের করি আমরা, সেইটা বের করে তখন যদি আমরা এই পুরো 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দিই, তাহলে কিন্তু 6তম সেকেন্ডে মোট দূরত্বটুকু পাবো এখানে আমরা। তো এটা করার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে, এখানে আমাদের কি কি দেওয়া আছে। এই যে এই 3টা অঙ্কের ক্ষেত্রে আমাদের দরকার কি? দরকার হচ্ছে, যেমন আমরা যদি এই সূত্রের মাধ্যমে সরণ বের করতে চাই, তাহলে আমাদের আদি বেগ এবং শেষ বেগ লাগবে। আদি বেগ অর্থাৎ আদি বেগ ইউ লাগবে, শেষ বেগ ভি লাগবে যদি এই সূত্রের মাধ্যমে বের করতে চাই, এবং টি লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতটুক সময়ে, যেমন এখানে 4 সেকেন্ড সময় দেওয়া আছে, 8 সেকেন্ড সময় দেওয়া আছে, ওই রকম সময়টা নির্দিষ্ট করে যদি 5 সেকেন্ড দেওয়া থাকলো, মানে যেমন এখানে আমরা তো প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, কিন্তু এখানে 5 সেকেন্ডে ব্যাগটা কত সেটা কিন্তু দেওয়া নাই। তার মানে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না, অর্থাৎ শুধু যে এটা দেওয়া কোনটা হয়, অর্থাৎ এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের এস বের করার জন্য কি করা লাগতে পারে? সেটা হচ্ছে যে আদিবেগ, এবং আমরা যদি কোনোভাবে ত্বরণ বের করে নিতে পারি, অর্থাৎ এখানে এই সূত্রের মাধ্যমে যেমন আদিবেগ আছে, সময় আছে, তো ত্বরণটা তো অনুপস্থিত, এখানে ত্বরণ নেই, কিন্তু আমরা যে কোনো একটা সময় আদিবেগ এবং শেষ বেগ ধরে কিন্তু আমরা এখান থেকে যদি ত্বরণটা বের করে নিই, তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো এখানে। তো এই জন্য আমরা কি করব, প্রথমে আমরা ত্বরণ বের করে নিব। এখানে আমাদের কি কি রাশি দেওয়া আছে, যে এখানে প্রথম 4 সেকেন্ড অতিক্রান্ত ত্বরণ, বা এখানে তো কিভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রতি 4 সেকেন্ডে 10 করে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তার মানে বেগ বৃদ্ধির হার হচ্ছে 10 সুষম ত্বরণে। তাহলে আমরা এখানে যদি প্রথম 4 সেকেন্ডে যে ত্বরণ যেটা হবে, পরের 4 সেকেন্ডে কিন্তু একই ত্বরণ একইভাবে যাচ্ছে, তার মানে আমরা এই প্রথম দুইটা থেকে আমরা ত্বরণ বের করে নিতে পারি। অর্থাৎ এখানে যদি আমরা আদিবেগ ইউ সমান 0 ধরে নেই, আদিবেগ ইউ সমান 0, শেষ বেগ, কারণ এটা কিন্তু সমত্বরণে বাড়তেছে, তাহলে আমরা শেষ বেগ এই প্রথম 4 সেকেন্ডের ক্ষেত্রে ধরি, যে
শেষ বেগ ভি কত হচ্ছে এখানে তাহলে 10 মিটার পার সেকেন্ড। এটা আদি বেগ এবং শেষ বেগ গেল। সময় কত আছে, সময় এটা 4 সেকেন্ড আমরা বের করতেছি, সময় 4 সেকেন্ড, টি সমান সমান 4 সেকেন্ড। অতএব তাহলে আমাদের বের করতে হবে কি এখান থেকে ত্বরণ, ত্বরণ এ সমান হোয়াট, আমাদের ত্বরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি ত্বরণের সূত্র কি জানি আমরা, যে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এটা জানি ত্বরণ, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা মানগুলো বসাই, বি হচ্ছে কত, শেষ বেগ বি হচ্ছে 10, তাতে 0 বাদ, তাকে ভাগ করতে হবে আমাদের 4 দ্বারা। তো এটা আমরা ভাগ করলে আমরা অবশ্যই একটু ক্যালকুলেটারের সহায়তা নেব, তাহলে আমাদের সম্ভবত এটা 2.5 আসবে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা যেহেতু আদিবেগ জানি, সময় জানি, ত্বরণটাও জেনে নিলাম, তাহলে আমাদের সরণটা কিন্তু বের করা যাবে। তাহলে অতএব প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যে অতএব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমরা S1 ধরি, S1 সমান সমান, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করি যে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, আদিবেগ যেহেতু শূন্য, আদিবেগ শূন্য, তাহলে সময়ের সাথে শূন্য গুণন করলে শূন্য হয়ে যাব। আমরা এটা লিখলাম না, লিখে শুধু হাফ এ হচ্ছে কত 2.5 ইন্টু সময় কত 5 তার স্কোয়ার। তো এটা কত হয় এখানে, এখানে হচ্ছে 5 মানে 5 5 25, তার মানে আমরা নিচে হবে 2, উপরে হচ্ছে 2.5 গুণন হচ্ছে 25, তাহলে এখানে আমরা পাচ্ছি 62.5, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটা পাচ্ছি আমরা 31.25 মিটার। এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এরপর আমরা পরবর্তী 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো আমরা, যে পরবর্তী 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে, তাহলে এখানে আমরা এই একই সূত্র ইউজ করব, শুধু এখানে 5-এর জায়গায় আমরা 6 ব্যবহার করব। তার মানে এটা আমরা S2 দিলাম, কারণ যেহেতু এটা একটা সরণ, এটা আরেকটা সরণ, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যদি তাই হয় তাহলে এখানে তো ওই যে প্রথমটা ইউ যেহেতু আদিবেগ শূন্য, তাহলে এখানে শূন্য হবে টি দ্বারা গুণন করলে, আমরা এটা না দিয়ে সোজা হাফ, তখন হচ্ছে 2.5 গুণন টি হচ্ছে 6 তার স্কোয়ার। তাহলে এটা আমরা কত পাই, এখানে আমরা করব 36 গুণন হচ্ছে 2.5, তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 2 দিয়ে, এটা হচ্ছে 45। তাহলে আমরা এখানে পাচ্ছি 45 মিটার। তাইলে অর্থাৎ এখন প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি আর প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি। তাহলে আমাদের অর্থাৎ 6ষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 6তম যে সেকেন্ড, সেটা আমরা এটা এইভাবে লিখতে পারি যে অতএব আমরা দেখতে পারি যে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ S সমান সমান S2, এটা হচ্ছে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সেখান থেকে আমরা মাইনাস করলাম S1। তাহলে আমরা এখানে পাচ্ছি কত
S2 হচ্ছে আমাদের 45 মিটার, S1 হচ্ছে 31.25। তারপরে এটাকে যদি মাইনাস করে দেই, মাইনাস হচ্ছে 31.25, এটা হচ্ছে 13.75 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা। অর্থাৎ আমাদের অঙ্কে কি কি ডাটা দেওয়া আছে আর কি কি চাইছে সেটা বুঝে তারপর আমাদের অঙ্কগুলোকে সমাধান করতে হবে। কারণ আমরা যদি সঠিকভাবে রাশিগুলোর প্রয়োগ করতে পারি সূত্রে, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে ইজি লাগে। মানে আর অঙ্ক যেভাবেই করে, শুধু নিয়মটা ঠিক থাকলে হয়েছে। কেউ যদি এখান থেকে যে শেষ বেগ বের করে নিয়ে তারপরে এই সূত্র দ্বারা করতো, তাহলেও কিন্তু তার অঙ্ক হয়ে যেত, সেখানেও কিন্তু কোনো সমস্যা হতো না। তো আমরা এরপরে 1-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 2 নম্বর অঙ্কে কি বলা আছে, এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং তার ঢাল নির্ণয় করো। তো আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি আগে লেখচিত্রটা দেখি, যে লেখচিত্র এরকম হবে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো আমরা y অক্ষ বরাবর বেগ নিব, বেগ, আর x অক্ষ বরাবর আমরা নিব সময়। সময় যদি তাই নেই, এখানে যে একটা গ্রাফের ভিতর সাধারণত 3 ধরনের গড় থাকে। আমরা যদি x অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র বর্গগড়কে যদি 1 ধরি, ক্ষুদ্র বর্গগড়কে x অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গগড়কে আমরা 1 ধরলাম, y অক্ষ বরাবর ক্ষুদ্র বর্গগড়কে যদি আমরা 1 ধরি, তাহলে আমাদের ছোট গড়গুলো এরকম হবে। যেমন প্রথম তো জিরো, জিরো তো মূলবিন্দু, অর্থাৎ বেগও জিরো, সময়ও জিরো, এটা মূলবিন্দু। এরপরে সময় হচ্ছে 4, তাহলে আমরা এরকম 4 গড় যাই, 4 গড় গেলে আমরা এই বিন্দু পাচ্ছি। আর এর দিকে যেতে হবে কত গড়? 10 গড়। তো আমরা এদিকে সাধারণত y অক্ষ বরাবর ক্ষুদ্র যে 1 বর্গগড়, এটারে 2 গড়ে 1 ধরে নিব, সরি মানে 1 ঘরে 2 ধরে নিব। 1 ঘরে যদি 2 ধরে নেই তাহলে এটা 1 2 3 4 এটা হবে। তাহলে বিন্দুটা পাবো এরকম। আমি যদি এগুলো দিয়ে নেই, সরি 5 হবে এটা। তাহলে প্রতি 2 ঘরে যদি প্রতি 1 ঘরে যদি 2 ধরি y অক্ষ বরাবর, তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে 10, 1 2 3 4 5, এটা হচ্ছে 20, 1 2 3 4 5, এটা হবে 30, 1 2 3 4 5, এটা হচ্ছে 40, এরকম হবে আর কি। আমরা আরেকটু করে নেই, 2 3 4 5, এটা হচ্ছে 50, আমরা এটা ধরে নিলাম 60। এদিকে যদি আমরা করি, এটা হচ্ছে 4 1 2 3 4 5, আচ্ছা এটা ধরি, এটা হচ্ছে 5 1 2 2 3 4 5 1 2 3 4 5, এটা হচ্ছে 10 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 25। যেহেতু আমাদের এখানে 24 পর্যন্ত আছে, আমরা এইভাবে নিলাম। তো প্রথমটা হচ্ছে 0, তো মূলবিন্দু হবে। এরপরটা হচ্ছে 11, তো আমরা মানে সময় x অক্ষ বরাবর 1 ঘরে 1 ধরে নিলে, তাহলে এখানে আছে 4, তাহলে 4 ঘর যাবে এই পর্যন্ত। আর y অক্ষ বরাবর যাবে কয় ঘর? যেহেতু 10 আছে 5 ঘর যাবে, তাহলে বিন্দুটা হবে ঠিক এই জায়গাতে। আর তারপরেরটা হচ্ছে কত? তারপরে আরও 4 যাবে, 1 2 3 4, মানে এটা হচ্ছে 8 নম্বর ঘর। আর এটা যাবে কত? 20 পর্যন্ত, অর্থাৎ এরকম। তারপরেরটা 1 2 3 4, এটা যাবো 30 পর্যন্ত, অর্থাৎ এরকম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রেখাটা আসবে সেটা হবে একটা সরল রেখা। আমাদের যে রেখাটা আসবে সেটা
সরলরেখা। এখানে বলছে কি যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করে এবং এর ঢাল নির্ণয় করা। তো লেখচিত্রটা এরকম হবে। আমরা এখন এর ঢাল কিভাবে নির্ণয় করতে পারি? আসলে ঢাল বলতে কি বোঝায়? ঢাল বলতে বোঝায় হচ্ছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণের যে ট্যানজেন্ট থাকে, অর্থাৎ এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা। তো ধনাত্মক দিকের সাথে যদি আমরা ট্যানজেন্ট নিতে চাই, থিটা কোণের ট্যানজেন্ট, তাহলে এখান থেকে একটা লম্ব টানতে হবে। তো আমরা লম্ব টানলে এই যে লম্ব পাবো, ভূমি পাবো। তো আমরা এই লম্ব এবং ভূমির মানটা যদি বসাই, তখন কিন্তু আমরা থিটা কোণের যে ট্যানজেন্ট সেটা পেয়ে যাব। তো এটা আমরা চাইলে আরেকভাবেও করতে পারি। আরেকভাবে চাইলেও কীভাবেও করতে পারি? আমরা সাধারণত উচ্চতর গণিতে যে ঢাল নির্ণয় যেভাবে করে, যে ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন বাই এক্স স্থানাঙ্কের পরিবর্তন, সেইভাবেও করতে পারি। যেমন আমরা এই ঢালটা কীভাবে নির্ণয় করতে পারি? এটা তো মূল বিন্দু, তাই না? এটা হচ্ছে 0 0। আর আমরা যদি এই বিন্দু যে কোনো একটা বিন্দু নেই, এই বিন্দু, তাহলে ব্যাগটা হচ্ছে কত? মানে আমাদের প্রথমে কে থাকবে? এক্সের মান। তো এখানে এক্সের মান, এই বিন্দুতে এক্সের মানটা কত? এই বিন্দুতে এক্সের মানটা হচ্ছে কিন্তু 8। এই যে এটা তৃতীয় বিন্দু। এদিকে সময়ের দিক দিয়ে এক্সটা তো আমরা সময় ধরে নিতেছি, তাই না? আর এখানে অনুক্রমের প্রথমে যেটা থাকে সেটা তো এক্সের মান থাকে, তারপর একটা ওয়াইয়ের মান। তো ওয়াইয়ের মানটা এখানে কত? এই যে 20। আমরা চাইলে এটা দিয়েও ঢাল নির্ণয় করতে পারি। আমরা তাহলে এখানে যে কোনো পদ্ধতি অবলম্বন করেই করতে পারি, ঢাল নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা লেখচিত্র অঙ্কন করার পর যদি আমরা লিখি যে অতএব লেখচিত্রটির ঢাল কি হবে? লেখচিত্রটির ঢালটা আমরা এইভাবে করতে পারি যে একটা সূত্রের মাধ্যমে। সেটা কীরকম? ওয়াই স্থানাঙ্কের পরিবর্তন, মানে y2 মাইনাস y1। অর্থাৎ আমরা যে দুইটা বিন্দু নিতেছি, আমরা এই যে মূল বিন্দুটা নিছি আর এই বিন্দুটাকে নিয়েছি। তো এই দুইটা বিন্দুর ক্ষেত্রে y2কে এটা হবে y1, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2। অর্থাৎ আমরা সূত্রটা যদি লিখে দেই, এরকম যদি হয় x1, y1, যেটার সাথে আমরা এটার তুলনা করব x2, y2, এটার সাথে আমরা এটার তুলনা করব। তো সূত্রটা আমাদের কী রকম হয়? যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তার মানে কি? এখানে y2টা কত? y2টা যদি আমরা দেখি, তো আমরা এটা হচ্ছে সূত্র, এই সূত্রের মধ্যে করে এই যে আমরা রেখাটির ঢাল নির্ণয় করি। তো y2 কিন্তু এখানে এই যে 20, এইটা, তাহলে আমরা 20 লিখলাম, মাইনাস y1 কত? y1 হচ্ছে এখানে 0, 20 মাইনাস 0। আর এখানে x2 বাই x2 মাইনাস x1, x2 হচ্ছে 8 মাইনাস x1 কত? 0। এইরকম হবে আর কি। তো আমরা 20/8 যদি করি, এটা ক্যালকুলেটর চাপ দিলে কত হয়? অর্থাৎ এটা হয় আমাদের 2.5। তো এটাই হচ্ছে আমাদের সরলরেখার ঢাল। সরলরেখার ঢালের ক্ষেত্রে কিন্তু কোনো একক নেই। তার মানে এটা ছিল আমাদের কোন অঙ্ক? মানে 2 নম্বর অঙ্ক, 1-এর 2 নম্বর অঙ্ক ছিল এটা, যে সরলরেখাটি নির্ণয় করতে বলছে এবং ঢাল অঙ্কন করতে বলছে। এই যে বর্ণনাটা, এটা কিন্তু তোমরা আসলে তোমাদের নিজের ভাষায় লিখবা, ঠিক আছে? এটা আমি আমার মতো করে দিয়েছি, কিন্তু এই কাজটা তোমরা তোমাদের মতো করে করতে হবে। তা আসো এরপর আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কি অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে 2 মিটার সেকেন্ড পার স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। তো এটা প্রাইভেট কার, এটা ট্রাক, ও চলছে সমবেগে, আরও স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। তো একই দিকে যেহেতু যাচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আবার কত? মানে আপাতত প্রথম দিকে যে গ্যাপটা ছিল সেটা হচ্ছে 80 মিটারের একটা দূরত্ব ছিল এদের দুইজনের। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে
ট্রাকটির 30তম সেকেন্ডে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই ট্রাকটি প্রথম 20 সেকেন্ডে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। যেহেতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যে আগের এক নম্বরের যে 1 নম্বর অঙ্কটা করেছি, এখানে উদ্দীপকের আলোকে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে 6তম যে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেইটা একই কাজ, কিন্তু একেবারে হুবহু কোনো পার্থক্য নাই, শুধু মানগুলো পরিবর্তন করে। এখানে বলছে 19তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, এরপরে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তো প্রথম 20 সেকেন্ড থেকে যদি প্রথম 19 সেকেন্ড দূরত্ব আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব বের করতে হবে, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা পেয়ে যাব। আর এখানে আমরা হয়তো আমাদের মনে আছে যে এখানে আমরা কিন্তু প্রথমে ত্বরণটা বের করে নিয়েছিলাম, আমরাও এখানে ত্বরণটা বের করে নিব, কিন্তু না, আমরা তো এখানে এই অঙ্কের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আমরা এখানে ত্বরণটা বের করতে এখানে আমাদের ত্বরণ বের করার কি দরকার আছে? এখানে ত্বরণ তো আমাদের দেওয়াই আছে। তাহলে তো আমরা শুধু প্রথম 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো, এরপর প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তো 20 থেকে 19 বাদ দিলেই আমাদের এই অঙ্কটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আমরা এখানে বলছে যে চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আমাদের এখানে কে কাকে অতিক্রম করবে বলছে? চলার পথে প্রাইভেট কার ও ট্রাক, মানে পরস্পরকেই, যে কে কাকে কত ভাগে অতিক্রম করবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যদি একটু প্রাইভেট কার, মানে আমরা প্রথমে যে রাশিগুলো দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নেই। যদি এটা হচ্ছে, আমরা এখানে 2 নম্বর ব্যবহার করি, এটা 1 নম্বর। তো 2-এর 2। তো প্রথম প্রাইভেট কারের আদিবেগ, প্রাইভেট কারের বেগ, এখানে যেহেতু সমবেগে চলছে, সুতরাং আমরা আদিবেগ বা শেষ বেগ কিছু না লিখে শুধু ভি লিখব। কত? 21 মিটার পার সেকেন্ড, এটা। তো ট্রাকের ক্ষেত্রে ট্রাকের আদিবেগ হচ্ছে, ট্রাকের আদিবেগ দেওয়া আছে, ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ট্রাকের ত্বরণ দেওয়া আছে আমাদের, ট্রাকের ত্বরণ কত দেওয়া আছে? এ সমান হচ্ছে 2 মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার। এটা ট্রাকের ত্বরণ দেওয়া আছে। তো এটা যদি ট্রাকের ত্বরণ হয়, তো এরপর আমাদের কি করতে হবে? বলছে যে কখন এরা একে অপরকে পরস্পর অতিক্রম করবে। তো যেহেতু এখানে প্রাইভেট কারটি সমবেগে যাচ্ছে আর এই বস্তুটা স্থির অবস্থানে যাচ্ছে, আমরা বুঝতেছি যে স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করছে, এই কিন্তু অবশ্যই আগে একে একবার অতিক্রম করবে, তারপর হয়তো ট্রাক আবার একে অতিক্রম করবে। আমরা এটা বের করার জন্য আমরা লিখি যে, মনে করি যে এই ট্রাকটা কিছু দূর গিয়ে টি সময় পর একটা দূরত্বে এরা পরস্পরকে অতিক্রম করবে। এই জিনিসটা আমরা ধরে নিব, যে ধরি ট্রাকটি কতটুকু সময় পরে, ট্রাকটি 30 সেকেন্ড সময় পরে 30 সেকেন্ড সময় পরে এস দূরত্ব অতিক্রম করে, আমরা এস দূরত্ব, আমরা প্রাইভেট কারের দূরত্বটাকে যদি এস ধরে নিই, তাহলে ট্রাকের দূরত্ব আমরা ধরে নিই যে S1 দূরত্ব অতিক্রম করে, S1 দূরত্ব
দূরত্বে পরস্পর মিলিত হবে, পরস্পর মিলিত হবে। তো তাহলে আমরা ট্রাকের প্রথমে প্রাইভেট কারের সরণটা বের করি, যে প্রাইভেট কারের ক্ষেত্রে সরণ, প্রাইভেট কারের সরণ এস সমান সমান কি হবে, আমরা জানি যে ভি টি। তার মানে এখানে ভি কত, টি তো আর আমরা ধরে নিচ্ছি যে টি সেকেন্ড পরে, তো আমরা ভিটা দেওয়া আছে 21 টি এত মিটার বেগে, এখানে তো টি আমাদের দেওয়া নাই, তাহলে আমাদের টি টি থাকবে। এরপর S1 আমরা ট্রাকের সরণ দেখি, ট্রাকের ক্ষেত্রে সরণ, ট্রাকের ক্ষেত্রে সরণ যেহেতু এই যে আমরা সময় ধরে নিচ্ছি, সময়টা তো টি ধরে নিচ্ছি, আর এখানে ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তার মানে সরণও দেওয়া আছে, তাহলে আমাদের এখানে অনুপস্থিত শেষ বেগ। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি, আবার ট্রাকের ক্ষেত্রে সরণ, ট্রাকের সরণ এটা কি দিয়েছি, S1 দিয়েছি, তাহলে S1 সমান সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, যদি তাই হয় তো, বা S1 সমান, আমরা যেহেতু এটাকে এস ব্যবহার করেছি অর্থাৎ প্রাইভেট কারটা যেহেতু আমরা এস ব্যবহার করেছি, তো আমরা এটা S1 ব্যবহার করি। তাহলে এখানে ইউ তো আদিবেগ যেহেতু শূন্য, তাহলে টি দ্বারা গুণন করলে শূন্য হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে শুধু হাফ, এর মানটা হচ্ছে কত 2, হাফ ইন্টু 2 টি স্কোয়ার, তার মানে এখানে 2 এবং 2 কাটা যায়, আমরা দেখতেছি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, S1 সমান সমান হচ্ছে টি স্কোয়ার, S1টা হচ্ছে আমরা টি স্কোয়ার, অর্থাৎ সময়ের বর্গ করলেই আমরা সরণটা পাবো। এখন তো আমাদের মূলত বের করতে হবে কি, যে টি সেকেন্ড পরে S1 দূরত্বে তারা পরস্পর মিলিত হবে। একটা জিনিস খেয়াল করো, যে এখান থেকে আমরা ধরলাম যে ট্রাকটা এই পর্যন্ত এসে এই পর্যন্ত হচ্ছে S1 দূরত্ব অতিক্রম করেছে, এই পর্যন্ত, এইখানেও ট্রাক প্রাইভেট কার, অর্থাৎ পি কিউ, আমরা পি কিউ বলতে ট্রাক প্রাইভেট কার বুঝালাম যে এখানে একত্রে হয়েছে আর কি। তো তাহলে এই যে এই দূরত্বটা আমরা কি এটা করতে পারি না, যে এখানে তো প্রাইভেট কারও আসছে, প্রাইভেট কারের দূরত্ব কিন্তু এটা, এই যে এস, এটা কিন্তু প্রাইভেট কারের দূরত্ব, প্রাইভেট কারের জায়গা থেকে, আর এখানে এটা হচ্ছে কার দূরত্ব, ট্রাকের দূরত্ব। আমরা এই ট্রাকের দূরত্ব অর্থাৎ S1টাকে কি আমরা এটা লিখতে পারি, যে প্রশ্ন মতে এখানে পুরাটা হচ্ছে আমাদের কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এস, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এস, কেন, কারণ এটা হচ্ছে প্রাইভেট কারের দূরত্ব। আমরা এস থেকে যদি মাইনাস করি, কতটুকু মাইনাস করি, এখান থেকে এস থেকে যদি আমি এই অংশটুকু মাইনাস করে দিই, এখান থেকে এই পর্যন্ত মাইনাস করে দিই, অর্থাৎ 80টাকে যদি মাইনাস করে দিই, তাহলে এখানে কিন্তু আমাদের এই জায়গাটুকু টিকতেছে, এই পর্যন্ত টিকতেছে, যেটা আমরা কি জানি, সেটা হচ্ছে S1। বুঝতে পারছো ইমরান? কারণ এই পয়েন্টটা এসে কিন্তু পি কিউ বলতে আমরা কি বুঝতেছি, ট্রাক এবং প্রাইভেট কার কিন্তু মিলিত হচ্ছে, তাই না? তো এটা এই পুরাটা হচ্ছে প্রাইভেট কারের ক্ষেত্রে পুরো দূরত্বটাকে আমরা কি বলছি, প্রাইভেটের ক্ষেত্রে পুরো দূরত্বটা হচ্ছে আমাদের এস। তো সেই এস দূরত্ব থেকে যদি আমি এই 80 মিটার বাদ দিই, তাহলে এই যে ট্রাকের স্থির অবস্থান থেকে যে যাত্রা শুরু করছিল সেটা থাকতেছে, অর্থাৎ আমরা এখানে সেটা লিখেছি। ক্লিয়ার? তো আমরা এখন যদি এখানে যার যার মানগুলো বসাই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে এস এর মানটা পাচ্ছি আমরা কত, 21, এই যে 21 টি এম, 21 টি
এখানে আমরা একক ব্যবহার করব না, ঠিক আছে। 21টি মাইনাস 80 সমান এই ওয়ানটা কত, টি স্কোয়ার বা যদি আমরা পুরোটা এই পাশে নিয়ে আসি বা টি স্কোয়ারটা এখানে এই পাশে আসলে তাহলে মাইনাস হবে, টি স্কোয়ার প্লাস 21টি মাইনাস 80 সমান 0। অর্থাৎ টি এই পাশে ছিল, এই পাশ থেকে যদি এই পাশে নিয়ে আসি, টির সামনে প্লাস আছে, এই পাশে মাইনাস হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করি তাহলে এখানে টি স্কোয়ার পাবো, এখানে মাইনাস 21টি পাবো, এখানে পাবো প্লাস 80। অর্থাৎ জাস্ট আমাদের এদের মধ্যে কী হয়ে যাবে, প্রত্যেকের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমরা একবারেও যদি খেলে বলতাম যে এই বাম পক্ষটাকে যদি ডান পক্ষ নেই তাহলে কিন্তু একবারে এই নিচের লাইনটা চলে আসে, একটা লাইন স্কিপ হয়ে যায়। তাহলে অঙ্ক যে যত শর্ট করে করতে পারো বুঝলেই হয়েছে। এই আমরা এটাকে মিডল টার্ম করব, টি স্কোয়ার। তো মিডল টার্ম করার জন্য এখানে 80কে আমরা ভাঙতে পারি কত করে, 80 এর দুটো উৎপাদক পাবো কত, 80 এর দুটো উৎপাদক পাওয়া যাবে, একটা হচ্ছে 16 পাওয়া যাবে আর একটা হচ্ছে 5 পাওয়া যাবে, 5 16 80 হয়, তাই না। তো মাইনাস এখানে আমরা 16 লিখব, 16টি, যেহেতু আমাদের 5 এবং 16কে যোগ করে 21 বানানো লাগবে, তাহলে এখানে যেহেতু মাইনাস আসছে এখানে আরেকটা মাইনাস, 5টি প্লাস 8টি সমান 0। বা আমরা এখানে টি কমন নিব, তাহলে টি -16 থাকতেছে, এখানে আমরা -5 কমন নিব, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, টি মাইনাস প্লাস ভাগ করব, তাহলে মাইনাস, এখানে হচ্ছে 16 সমান 0। বা টি -16 অর্থাৎ কমন যেটা, এর হচ্ছে আনকমন, টি -5 সমান 0। দুইটা রাশির গুণফল 0, তার মানে কি ওরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে 0 হবে না, যে কোনো একটা মান 0 হবে। অর্থাৎ আমরা এখানে লিখব হয় টি -16 সমান 0 অথবা টি -5 সমান 0। তাহলে টি সমান আমরা পাচ্ছি এখানে কত, 16, বা এখানে আমরা পাচ্ছি টি সমান 5। তার মানে এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে একটু থামো তো এখানে আমরা দেখতেছি যে 16 সেকেন্ড পরে একবার পরস্পরকে অতিক্রম করবে, আবার 5 সেকেন্ড পরে একবার পরস্পরকে অতিক্রম করবে। তো এখানে আসলে কে কাকে তাহলে অতিক্রম করবে, যেহেতু এখানে প্রাইভেট কারটা অলরেডি একটা ব্যাগে ছিল, অর্থাৎ এই যে আদি ব্যাগ 21 মিটার পার সেকেন্ড এই ব্যাগটা ছিল প্রাইভেট কারের, আর তখন কিন্তু এর ব্যাগটা শুরু হয় নাই। তার মানে আমরা বলতে পারি প্রথম 5 সেকেন্ডে এই প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করবে। কিন্তু এরপরে কিন্তু একটা সময় ট্রাক এই প্রাইভেট কারকে অতিক্রম করে ফেলবে, কারণ এই যে এখানে ও সুষম ত্বরণে ওর ব্যাগ শুধু বেড়েই যাচ্ছে, যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু ট্রাক এক সময় এই প্রাইভেট কারকে অতিক্রম করে চলে যাবে। তার মানে আমরা লিখবো যে সুতরাং প্রথম 5 সেকেন্ডে প্রাইভেট কার ট্রাককে অতিক্রম করবে এবং পরবর্তী 16 সেকেন্ডে ট্রাকটি প্রাইভেট কারকে অতিক্রম করবে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এখন বিষয়টা হচ্ছে যে তুমি যদি বিষয়টা বুঝতে পারো আর এই যে চিত্র দেখে যদি বিষয়টা বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে কঠিন লাগবে না। এখানে জাস্ট আমাদের এই 2টা তথ্য ব্যবহার করা হয়েছে, কেন, যে এই রাশিটা আনার জন্য। ঠিক আছে, যখন আমরা এটা নিয়ে আসতে পারবো তখন কিন্তু আমাদের এই অঙ্ক সমাধান করতে কোনো সমস্যা বা কোনো ব্যাক পেতে হবে না। তো আশা করি তোমরা পারবে।
আমরা এরপর 3 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 3 নম্বরে বলা আছে যে কোনো বস্তু স্থির অবস্থান হতে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ স্থির অবস্থান থেকে এখানে কি কি রাশি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। অর্থাৎ এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি, বলছে যে প্রথম 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তার মানে এখানে আমরা 3-এর 1 যদি করতে যাই, তাহলে এখানে দেখো কী কী দেওয়া আছে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে স্থির অবস্থান থেকে, তার মানে বস্তুর কি আদিবেগ দেওয়া আছে, আদিবেগ কত, ইউ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। শূন্য কোথায়, কারণ যেহেতু স্থির অবস্থান থেকে যাচ্ছে, তাই না? তো স্থির অবস্থান হতে সুষম ত্বরণে, তার মানে এখানে ত্বরণ আছে, ত্বরণ এ সমান কত, সুষম ত্বরণে, এখানে ত্বরণের কথা কিন্তু বলে দেয় নাই, 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে। তার মানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ত্বরণটা বের করে নিতে হবে। যেমন এখানে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত সেটা বের করতে বলছে। আচ্ছা, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে দেখি যে এটা একটা রাস্তা, তো এই রাস্তায় একটা বস্তু প্রথমে তো স্থির অবস্থানে ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কত, এখানে 5 সেকেন্ড সময় পরে আমরা ধরলাম যে এতটুকু এই অবস্থানে আসছে। তো সময় নিছে টি কতটুকু নিছে, 5 সেকেন্ড সময় নিছে। এখানে কতটুকু পথ অতিক্রম করছে, এস 50 মিটার পথ অতিক্রম করছে। তো আর এখানে যেতে একটা ত্বরণ প্রাপ্ত হয়েছে, সুষম ত্বরণ, এবং এইভাবে কিন্তু সে চলতেই আছে এইরকম। তো এখানে 15 সেকেন্ড পর যদি বস্তুটির বেগ বের করতে বলে, তো 5 সেকেন্ডে বেগ এখানে শেষ বেগটা দেওয়া নাই, অর্থাৎ ইউ সমান যেহেতু স্থির অবস্থানে 0 দেওয়া আছে, কিন্তু এখানকার বেগটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের সাধারণত বেগ বের করার জন্য আমরা এটা ব্যবহার করি যে এ প্লাস বি সমান ইউ প্লাস এটি। তো আমাদের দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে যেহেতু কত সেকেন্ড পর বলছে, সময় বলছে 15 সেকেন্ড, তার মানে এখানে টির মান কিন্তু 15 দেওয়া থাকতেছে, এবং ইউ এর মান কত, যে আদিবেগ 0 দেওয়া থাকতেছে, কিন্তু এর কোনো মান আমরা জানি না। এর কোনো মান কি করতে হবে, আমাদের এর মানটা বের করে নিতে হবে। এর মানটা আমরা কেমনে বের করতে পারি, আমরা কি ত্বরণের সংজ্ঞা ফেলায় বের করতে পারবো এখন? না, তাও পারবো না। যেমন এ সমান আমরা তো জানি যে ভি মাইনাস ইউ বাই টি, আমরা কি এই সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ এখানে আমাদের ভি নাই, শেষ বেগটা নাই। তাহলে আমাদের কোন সূত্র থেকে এ বের করা যেতে পারে? দেখো তো, আমরা যে 4টে সূত্র জানি, অর্থাৎ একটা হচ্ছে তোমার ত্বরণ, প্রথম তো এটা ছিল প্রথম, এটা থেকে আমরা পারবো না, কারণ মোট কথা হচ্ছে আমাদের শেষ বেগ অনুপস্থিত কোন সূত্রের মধ্যে আছে, সেটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ এই সূত্র থেকে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারি, এই যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, যে রাশিগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে। তাহলে এখানে আমাদের এখান থেকে ত্বরণ বের করব। ত্বরণ জানা নাই, হোয়াট, বস্তুর আদিবেগ, সময় দেওয়া আছে কত, সময় হচ্ছে 5 সেকেন্ড, টি সমান 5 সেকেন্ড, আর এখানে আমাদের দেওয়া আছে আরও সরণ এস সমান কত দেওয়া আছে, এস সমান 50 দেওয়া আছে এত মিটার। তাহলে এখান থেকে আমাদের ত্বরণ বের করতে হবে, যে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি এটা হয়, তো এস তো কত দেওয়া আছে 50, আমরা ইউটি লিখব না। কেন লিখব না? কারণ ইউ হচ্ছে আমাদের ইউ হচ্ছে 0, 0 টি দ্বারা গুণন করলে 0 হয়ে যাবে। সমান হাফ এ টি বলতে আমরা কত বুঝতেছি, অর্থাৎ আমরা কিন্তু প্রথম 5 সেকেন্ডে আগে ই বের করে নিতেছি। তাহলে এখানে 5 তার স্কোয়ার বা 50 সমান হাফ এ ইন্টু 5 স্কোয়ার মানে কত 25। তো
এখানে যদি আমরা 2 দ্বারা 25কে ভাগ দেই তাহলে আমরা পাবো 25 ভাগ 2 মানে 12.5, তাই না? বা 50 সমান সমান 12.5 এ, বা আমরা এ এর মান পাচ্ছি। তো এটা গুণন আকার আছে, তাহলে এটা এখানে এই পাশে এসে কী হবে? ভাগ হবে 12.5। তো 50কে যদি আমরা 12.5 দ্বারা ভাগ দেই তাহলে হচ্ছে 50 ভাগ হচ্ছে 12.5, এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা এখানে ত্বরণ পাচ্ছি কত? 4 মিটার সেকেন্ড। ত্বরণের একক হচ্ছে স্কয়ার। তো আমরা এই যে বস্তুটা যাচ্ছে এখান থেকে এই অবস্থানে এসে ত্বরণ এ পাইতেছি আমরা কত? ত্বরণ এ পাচ্ছি আমরা 4 মিটার সেকেন্ড স্কয়ার। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে আমাদের কী বের করে রাখবো? শেষ বেগ। শেষ বেগ তাও কিন্তু এখানে কিন্তু আমি 5 সেকেন্ডে দেখাচ্ছি, কিন্তু আমাদের অঙ্কে কি বলছে? অঙ্ক বলছে যে কত সেকেন্ড পর? 15 সেকেন্ড পর বলছে, তাই না? তাহলে আমরা যেহেতু ত্বরণ বের করে নিয়েছি, আমরা এক কাজ করি, এখানে সময় এটা t1 ধরে নিই। এটা হচ্ছে t1 ধরে নিই, কারণ আমাদের সময় যেহেতু আরেকটা হচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আর আমাদের এটার দরকার নেই, আমাদের এস এর দরকার নেই। কারণ শুধু বলছে যে 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। তাহলে আমরা এইটা কি ব্যবহার করব? এই আদি বেগ ইউ ব্যবহার করব। সময় টি তো আর 5 সেকেন্ড ব্যবহার করব না, টি ব্যবহার করব 15 সেকেন্ড। আর আমাদের ত্বরণ ব্যবহার করব এ সমান 4.4 মিটার সেকেন্ড স্কয়ার। আর আমাদের কি ব্যবহার করতে হবে পারবে সেখানে এই অঙ্কের ক্ষেত্রে? হ্যাঁ, আর এখানে তো আমরা 3টা রাশি পাইছি, 1টা 2টা 3টা। আরেকটা কি রাশি ব্যবহার করতে হবে? আমাদের চাইছে কি অঙ্কের ভিতরে? 15 সেকেন্ড পর বস্তুটির বেগ। তার মানে আমার বি বের করতে হবে, এটা হোয়াট। তাহলে আমরা এখানে এটা লিখি যে আবার কত? বা এটা আবার না লিখে অতএব 15 সেকেন্ড পর বস্তুটির বেগ, 15 সেকেন্ড পর বস্তুটির বেগ 15 সেকেন্ড পর বস্তুটির বেগ বি সমান সমান কী হবে? ইউ প্লাস এটি। তো ইউ কত? 0, এ কত? 4 ইন্টু টি কত? 15, তাহলে 4 15 60 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 15 সেকেন্ড পর। মানে এই অঙ্কটুকু করার জন্যই কিন্তু, অর্থাৎ এই বের করার জন্য আমাদের এই কাজটুকু কিন্তু করে নেওয়া হয়েছে। কথা কি বোঝাতে পারছি? যদি আমাদের এই অঙ্কের ভিতর ভি দেওয়া থাকতো তাহলে এই অঙ্ক তো আমরা একেবারে খুব ইজিলি করে ফেলতে পারতাম। এটা ছিল আমাদের 3-এর 1 নম্বর অঙ্ক। তো আমরা এরপর 2 নম্বর অঙ্কটা দেখব যে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ব্যাগ চাইছে। তো এখানে কত মিটার পথ অতিক্রম করতে? পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে। পরবর্তী 30 মিটার বলতে আমরা কোনটুকুকে বুঝতেছি? আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, যে আমরা ধরলাম যে বস্তুটা এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে কত? কয় সেকেন্ডে? প্রথম এটা এই পর্যন্ত আসছে 5 সেকেন্ডে। তো এই পর্যন্ত আসছে তার কত সেকেন্ডে? এখানে আমরা 15 সেকেন্ডে বের করলাম, যে এই ব্যাগটা বার করছে 15 সেকেন্ডে। বলছে পরবর্তী 30 মিটার যেতে, অর্থাৎ ধরলাম আমরা এই অবস্থান থেকে এই পর্যন্ত কত মিটার? 30 মিটার। 30 মিটার পথ থেকে এই পর্যন্ত এতটুকু আসতে কত সময় লাগবে? এতটুকু আসতে কতটুকু সময় লাগবে? আচ্ছা পারভেজ, এইখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে? 15 সেকেন্ড, তাই না? তো এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগবে? তো একটা জিনিস খেয়াল করো, এখানে বস্তুটার ত্বরণ কত? কেন এখানে এই পর্যন্ত হচ্ছে ত্বরণটা এইটা? কারণ বস্তুটা এখানে বলে দেওয়া আছে যে
কি ত্বরণে যাচ্ছে? সুষম ত্বরণে যাচ্ছে। তার মানে সুষম ত্বরণ তার কমতেছেও না বাড়তেছেও না, ত্বরণ যা আছে তাই আছে। তার হ্যাঁ, তার মানে এখানে এ কিন্তু এটা ত্বরণ, এখানে এইখানকার যে ব্যাগটা সেই এই বস্তুর ব্যাগটা তোমার কি হবে? আদি বেগ হবে না শেষ বেগ হবে? ইমরান, এইখানে বস্তুটার ব্যাগটা এটা আদি বেগ হবে না শেষ বেগ হবে? এই অঙ্কের ক্ষেত্রে আদি বেগ হবে। গুড। তাহলে এখানে হচ্ছে আদি বেগ ইউ, এটা হচ্ছে আদি বেগ ইউ। কত হচ্ছে? এখানে কিন্তু আমরা ব্যাগটা নির্ণয় করে ফেলেছি, এই যে 60, 2 নম্বরে পাইছি কত? 60 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা কি দরকার দেখো, আমরা এ পাচ্ছি, তারপরে ইউ পাচ্ছি, সময় আমাদের বের করতে হচ্ছে, আর আমরা আরেকটা বিষয় পাচ্ছি এখানে 30 মিটার, তার মানে সরণ। তাহলে এই চারটা দিয়ে আমরা কোন সূত্রের মাধ্যমে সময়টা বের করতে পারি? সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো আমি যদি এটা পরিষ্কার করে নিই, দুই নম্বর লিখি, 2 নং, 1 নং হতে পাই কি পাই? যে আদি বেগ ইউ সমান কত? 60 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু 1 নং এ এটা আদি বেগ ছিল, 1 নং এ কিন্তু এটা শেষ বেগ ছিল, আর এটা 2 নং এর ক্ষেত্রে যে এটা কি হিসেবে ব্যবহার হইতেছে? আদি বেগ হিসেবে ব্যবহার হচ্ছে। তো আমরা এটা আদি বেগ গেল। ত্বরণ তো আমরা আগে নির্ণয় করছি, ত্বরণ এ সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ, এটা যদি ত্বরণ হয় তাহলে আমাদের সরণটাও দেওয়া আছে। সরণ এস সমান কত দেওয়া আছে এখানে? 30 মিটার। এই যে 30 মিটার বলছে, যে 30 মিটার পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে, আর সময় টি সমান এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস এর মানটা হচ্ছে 30 সমান আদি বেগ ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 60 গুণন এর মান, টি এর মান হচ্ছে কত? টি আমাদের বের করতে হবে, প্লাস হাফ এ হচ্ছে কত? 4, এ হচ্ছে 4 ইন্টু টি স্কোয়ার। তো এটা কাটলে এখানে 2 পাই আমরা। তো আমরা এটা পরিষ্কার করে নিই। তাহলে এখানে এখানে 30 থাকতেছে, 30 সমান এটা গুণন করলে 60টি প্লাস এখানে পাচ্ছি আমরা 2t স্কোয়ার। তো আমরা 30কে যদি ওই পাশে নিয়ে নেই তাহলে কি পাচ্ছি আমরা? বা এগুলা এটার এই পাশে আসনি, এটা এই পাশে দেখ, যে 2t স্কোয়ারকে আগে লিখলাম, 60টিকে পরে লিখলাম, প্লাস সমান 30 বা 2t স্কোয়ার প্লাস 60টি, 30 এই পাশে আসলো, তাহলে -30 সমান 0। এইখানে আমরা কি করতে পারি? যে এটার মিডল টার্ম করা যায় কি কোনোভাবে? এখানে 30, এইখানে হচ্ছে 2, এখানে আছে 30 এবং 2 গুণন করলে হয় 60কে কোনোভাবে মিডল টার্ম করে 60 বানানো যায় না। তাহলে আমরা এটা করতে পারি, আমরা দ্বিঘাত সমীকরণের সহায়তা নিতে পারি। দ্বিঘাত সমীকরণের সহায়তা বলতে, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এরকম, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 হয়, এটা হয়, তাহলে এখানে সূত্রটা হচ্ছে x সমান আমাদের এটা হচ্ছে -b প্লাস মাইনাস √/(a
বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে 2a। আমরা এই সূত্রের মতো করে লিখব। এখানে এই সূত্রের মতো করে আমরা সমাধান নির্ণয় করব যে কীভাবে। অতএব এখানে এক্স বলতে এখানে চলক হচ্ছে এক্স, এখানে চলক হচ্ছে টি। তাহলে টি সমান আমরা কি লিখব? টি সমান আমরা লিখব মাইনাস বি। দেখো তো মাইনাস বি বলতে কি বোঝাচ্ছে? এখানে এক্সের সহগ। তাহলে এখানে কার সহগ হবে? এখানে টি বলতে বোঝাচ্ছে, সরি, এই যে মাইনাস বি, বি বলতে কাকে বুঝছি? এক্সের সহগকে বুঝতেছি আমরা। তাহলে এখানে কার সহগ হবে? টি এর সহগ হবে, 60 হবে, মাইনাস 60। এরপরে প্লাস মাইনাস রুট ওভার 4 সূত্রের 4 স্কোয়ার। এ বলতে এখানে কত? এক্স স্কোয়ারের সহগ। ও সরি, বি স্কোয়ার, আমি মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, 4 ঠিকই থাকবে, বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে বি কত? এখানে বি বলতে আমরা কাকে বুঝতেছি? এখানে বি বলতে আমরা, তোমরা একটু এই সূত্রটার সাহায্য নেও, দেখো এটা কিন্তু উচ্চতর গণিতের একটা অঙ্ক। তাহলে এখানেও কিন্তু বি এর মান কত? 60। তাহলে আমাদের এখানে 60 হবে ইন্টু, সরি, এখানে আগে বি স্কোয়ার হবে, বি স্কোয়ার মানে 60, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে আমরা কাকে বুঝতেছি? এখানে এ বলতে কাকে বুঝতেছি আমরা? 2কে বুঝতেছি, 2। এবং সি বলতে কাকে বুঝতেছি? এই মাইনাস 30কে, মাইনাস সহ কিন্তু নিতে হবে, মাইনাস 30। নিচে হচ্ছে কত? 2 ইন্টু এ বলতে আমরা 2কে বুঝতেছি। তাহলে এটা আমরা কি পাই? যে মাইনাস 60 প্লাস মাইনাস কত পাই? এখানে 60 স্কোয়ার বলতে কত হয়? তারপরে 60 স্কোয়ার বলতে এখানে হয় 3600, আর এখানে হয় মাইনাস এবং মাইনাসে প্লাস 8 3 8 240 হয়, তাই না? 240। তো আর নিচে হচ্ছে কত? 4, নিচে হচ্ছে 4। এখানে আমরা আরও যে কাজ করতে পারি, এটা হচ্ছে 36-এর বর্গ, এটা যোগ করে বর্গমূল করলে কত হয়? 3600 যোগ হচ্ছে কত? 240 সমান তার বর্গমূল কত হয়? 61.। আচ্ছা, আমরা এটা না করে যে কাজ করতে পারি, ষাট দ্বারা কি 240কে আমরা ভাগ করতে পারি? দুইশো চল্লিশ ভাগ হচ্ছে 60। ও দারুণ তো। যে কাজটা করতে পারি আমরা এই কাজটাকে আরেকটু ইজিলি সমাধান কীভাবে করতে পারি, বা এখানে টি থাকলো সমান এখানে 60 মাইনাস 60 প্লাস মাইনাস এখানে হচ্ছে কত? 3600 যোগ হচ্ছে 240, নিচে হচ্ছে 4, বা মাইনাস 60 প্লাস মাইনাস, আমরা ভিতরেই রুটের ভিতরে যদি আমরা 60 কমন নেই, তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করলে 60 হবে, 60 প্লাস 4 থাকতেছে, তাই না? একটু থামাতো। তো এখানে মাইনাস 60
প্লাস মাইনাস, তো আমরা এখানে কত পাচ্ছি তাহলে? এখানে আমরা পাচ্ছি 60 গুণন 64, আর এই 64-র বর্গমূল আমরা জানি কত? 8। 64-র বর্গমূল জানি আমরা 8, তাহলে -60 প্লাস মাইনাস এখানে আমরা কত, যদি 64-র বর্গ করি তাহলে এখানে 8 বাহিরে চলে আসবে, 8√60 হয়, নিচে হচ্ছে 4। তো আমরা উপর থেকে আবার কমন নিতে পারবো, কত কমন নিতে পারবো? 4 কমন নিতে পারবো। যদি উপর থেকে 4 কমন নেই তাহলে এখানে থাকতেছে -15 প্লাস মাইনাস এখানে থাকতেছে কত? 2√60, এটা থাকতেছে নিচে 4। এই 4 এবং এই 4 কাটা, তাহলে আমরা যদি এই পাশটা পরিষ্কার করে দিই, জাস্ট ক্যালকুলেশনটা এর যে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের অঙ্কগুলো আছে, দ্বিঘাত সমীকরণ দিয়ে যে অঙ্কগুলো আছে উচ্চতর গণিতে, তার একটা মানে ক্যালকুলেশন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমাদের সায়েন্স থেকে ভালো করতে হলে উচ্চতর গণিত, সাধারণ গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলাই কিন্তু যে কোনোটা যে কোনো জায়গায় যায় প্রয়োগ হতে পারে। তাহলে এখানে আমরা পাচ্ছি বা টি সমান কত পাচ্ছি? -15 প্লাস মাইনাস 2√16। তার মানে এখানে T1 অর্থাৎ এখানে T1 বলতে -15 প্লাস 2√16 এত, অথবা এত এবং, অথবা না এবং, দুইটা মানে নিতে হবে, এত হবে। এবং T2 কত হবে? T2 হবে -15, আমরা এখান থেকে প্লাস মাইনাসের প্লাস ব্যবহার করেছি, তাহলে এখানে মাইনাস ব্যবহার করব, 2√60। তাহলে T1 কত পাচ্ছি আমরা? -15 প্লাস 2√60। তো আমরা একবারে যদি লিখে দেই আমরা, অর্থাৎ -15 প্লাস 2√60, তাহলে আমরা সংখ্যাটা পাচ্ছি 0.49 সেকেন্ড। 0.49 সেকেন্ড। একটা সময় পাচ্ছি এত, এবং আরেকটা সময় পাচ্ছি T2 সমান হচ্ছে -15 মাইনাস 2√60, তার মানে -30 সেকেন্ড, -30 এত সেকেন্ড। আর সময় তো ঋণাত্মক না, তার মানে এটা আমরা বলতে পারি গ্রহণযোগ্য নয়। অতএব সময় T1 যেটা পেয়েছি আমরা 0.49 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ এখানে পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে তার কত? সেটা হচ্ছে 0.49 সেকেন্ড, এতটুকু সময় লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের অঙ্ক। পরবর্তী কোনো ক্লাসে আমরা আরও কিছু গাণিতিক প্রবলেম নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।